নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের করুমপুর গ্রামে। সোনামুখী বিধানসভার যিনি দুবারের বিজেপির প্রতীকে জয়লাভ করেছেন বিধায়ক দিবাকর ঘরামির গ্রামে। সকাল হতেই তিনি তার নিজের জমিতে এসছেন সবজি থেকে ধান, অন্যান্য যে ফসল রয়েছে তার পরিচর্যা করতে। কথা বলবো বিধায়ক দিবাকর ঘরামির সঙ্গে। দাদা, সকালবেলাতেই দেখা গেল আপনি নিজের জমিতে চাষের কাজে এসেছেন, গতকাল কলকাতা থেকে বাড়ি ফিরেছেন, কি বলবেন? দেখুন, কয়েকদিন আসতে পারিনি, ভোট এবং তারপরে রেজাল্ট হওয়ার পরে গতকাল আমাদের মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, তো এইসবের জন্য আসতে পারিনি। তাই আমি যদি কয়েকদিন আসতে না পারি খুব মন খারাপ হয়ে যায়। আজকে সুযোগ পেয়েছি সকালে ঘুম থেকে উঠে, তাই মাঠে এসেছি এই জমির টানে, মাটির টানে। যে মাঠ যদি আমি না দেখতে পারি প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, তাই আজকে সকাল সকাল উপস্থিত হয়েছি মাঠে। 2026-এও শাসক দলকে পরাজিত করে জয়লাভ করেছেন। সোনামুখী বিধানসভার যে সোনামুখী পৌর শহর রয়েছে, যে পৌর শহরের যারা অস্থায়ী কর্মী, স্থায়ী কর্মী, তারা ঠিকঠাকভাবে বেতন পাচ্ছেন না। বিশেষ করে অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছেন না, যারা পেনশন হোল্ডার রয়েছে তারাও বেতন পাচ্ছে না। শাসক দল তৃণমূল কংগ্রেসের আমলে একাধিকবার তারা বিক্ষোভে সামিল হয়েছেন। এবার কি সেই সমস্যার সমাধান হতে চলেছে? দেখুন, পৌরসভাগুলো এখনও তৃণমূল কংগ্রেসের দখলে। এবারে আমাদের সরকার, পূর্ণাঙ্গ সরকার গঠন হওয়ার পরে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, আগামী দিনে মন্ত্রীরা সব শপথ নেবেন, সরকার গঠন হবে। তারপরে সরকার নিশ্চয়ই এর উপরে আলোচনা করবে এবং আমরাও যাতে এই পৌরসভার অস্থায়ী কর্মচারীরা বেতন পান, অবসরপ্রাপ্ত যারা কর্মচারী তারা যাতে পেনশন পান, তার জন্য আমার লড়াই বিগত দিনে ছিল, এখনও থাকবে। এবং তাদের তো কোনো অপরাধ ছিল না, চুরি করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু ভুক্তভোগী হয়েছেন এই মানুষগুলো। তো আমরা অবশ্যই এটা সমাধানের জন্য 100% আমরা চেষ্টা করব। সোনামুখী পৌর শহরের এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা বাইপাস, সুপার স্পেশালিটি হাসপাতাল। তৎকালীন রাজ্যের বিরোধী দলনেতা, এখন বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রামপুরে আপনার নির্বাচনী সভাতে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। সোনামুখী বিধানসভার মানুষ এখন জানতে চাইছে যে কবে থেকে এই কাজ শুরু হবে। দেখুন, এখনও মন্ত্রিসভা পূর্ণাঙ্গ গঠন হয়নি, অবশ্যই শুরু হবে। আমাদের যেই দিনে আমাদের দলের নেতা নির্বাচন হয়েছিল 8 তারিখে, তো সেই দিনে অমিত শাহজি ছিলেন, তো উনিও বলেছেন এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনিও ছিলেন, দুজনাই একই কথা বলেছেন যে আমাদের ঘোষণাপত্রে যা যা ছিল সব কিছু সময় মতো হবে। এবং তার সঙ্গে এই যে বিভিন্ন এলাকায় আমরা ব্যক্তিগতভাবে ঘোষণাপত্র বানিয়েছি সেই কাজগুলো হবে, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। মন্ত্রিসভা গঠনের পরেই ধীরে ধীরে এই প্রক্রিয়া শুরু হবে এবং সোনামুখীতে এই কাজগুলো হবে। সোনামুখীর যেহেতু সোনামুখী বেশ কিছুটা এলাকা জঙ্গল দিয়ে ঘেরা রয়েছে, হাতি একটা মারাত্মক সমস্যা, বিভিন্ন সময় সাধারণ মানুষদের প্রাণ যায়, সেই বিষয় নিয়ে হাতিও লোকালয়ে চলে আসে। এটার সমাধানে কি কোনো উদ্যোগের পর নেবেন? হ্যাঁ, অবশ্যই। এটা যেমন একটা সমস্যা, এটার উদ্যোগ নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে হাতিতে ফসলের ক্ষতি করলে সেই ক্ষতির পরিমাণটা অতি সামান্য, তো সেই ক্ষতির পরিমাণ যাতে আগামী দিনে বৃদ্ধি করা যায় তার জন্য আমাদের চেষ্টা চলবে। 2026-এ যে সোনামুখী বিধানসভা এলাকার মানুষ বিপুল ভোটে আপনাকে জয়লাভ করেছে, সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা, সেটা হচ্ছে সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের মধ্যে কোনো নেতা নেই, আছে শুধু কর্মী, আর সেই কর্মীদের উপরে ভরসা রেখেছে সাধারণ জনগণ। এবং ভরসা শুধু নয়, বিপুলভাবে ভরসা রেখেছেন, বিপুলভাবে আশীর্বাদ করেছেন। তৃণমূল এত ধমকেছে, চমকেছে, তৃণমূল বলেছে রাজ্য সরকারের প্রকল্প বন্ধ করে দেব, বাদ দিয়ে দেব, তোমার নাম কেটে দেব, কেউ ভয় পায়নি। মানুষ জোট বেঁধেছিল, গোটা পশ্চিমবাংলার মানুষ জোট বেঁধেছে, তার সঙ্গে সঙ্গে সোনামুখীর মানুষও জোট বেঁধেছে। তো সেই সোনামুখীর গণদেবতাদের আমার প্রণাম, এবং আগামী দিনে আমরা সোনামুখীতে মাইক বেঁধে সেই জনগণের উদ্দেশ্যেও বার্তা দেব, শুভেচ্ছা জানাবো, প্রণাম জানাবো। আমাদের এখন কাজ হচ্ছে মাথা নত করে সেই মানুষের বাড়িতে যাওয়া, তাদের পাশে থাকা, তাদের সমস্যা সমাধানের জন্য লড়াই করা। তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর তৃণমূলের নেতারা কি যোগাযোগ রাখছে আপনাদের সঙ্গে? আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলে দিয়েছেন যে এই মুহূর্তে কোনো যোগদান নয়, যোগাযোগ অনেকেই করেছেন।
সোনামুখী থেকে কেউ যোগাযোগ করেছে? হ্যাঁ, অনেক কেউ যোগাযোগ করেছেন, আবার অনেক তৃণমূল আছেন যারা রাতারাতি বিজেপি সেজে তারা তৃণমূলকেই ধমকাচ্ছেন। তো আমরাও সেগুলো বন্ধ করার চেষ্টা করেছি। আমাদের একটাই লক্ষ্য, আমি আগেও মাইক ধরে বলেছি, আমাদের রাজ্য সভাপতি বরাবর বলেছেন, ওনার কথা শুনে আমরাও বলেছি নিচুতলায়, সেটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে যার যা ভালো লাগবে সে সেই দল করবে। তাই আমরাও আগামী দিনে সোনামুখীতে বলবো, যারা তৃণমূল করছেন তারা তৃণমূল করবেন, কোনো অসুবিধা নেই। তৃণমূল যেমন 2021-এর রেজাল্টের পর বিজেপিকে মারধর, ঘরবাড়ি ভাঙা, জরিমানা করা, দোকান বন্ধ করে দেওয়া, যেটা সোনামুখীর ইতিহাসে কখনো এরকম ঘটনা নেই যে সোনামুখীতে একটি দোকান বন্ধ করে দিয়েছিল ধানসিমলাতে, সেটা আমি বিধানসভায় প্রশ্ন আকারে রেখেছিলাম, তার রেকর্ড বিধানসভায় আছে, এরকম নজির নেই। তো এবারে আমরা সেরকম কোথাও কিছু হতে দিইনি, আমরা একদম শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি, যার জন্য আমরা এতদিন বিজয় মিছিল করতে দিইনি। কারণ মানুষ আমাদের আশীর্বাদ করেছে, তৃণমূলকে বর্জন করেছে। তাই তৃণমূলের দিকে আমাদের তাকিয়ে লাভ নাই, আমাদের লক্ষ্য হচ্ছে যে মানুষ আমাদের আশীর্বাদ করেছে সেই মানুষদেরকে পাশে নিয়ে আমাদের কাজ করা। বিজেপি জয়লাভ করেছে, তারপরেও দেখা যাচ্ছে যে বিজেপির পার্টি অফিসে হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, নিত্যানন্দপুরে এই ধরনের ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে বলে মনে করছে? এটা 100% তৃণমূল কংগ্রেস। আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখছিলাম যে সৌগত রায় তিনি বলছেন যে আমি ভাবতে পারিনি এখনও, মানে মন থেকে মেনে নিতে পারছি না যে আমরা হেরে গেছি। তো তৃণমূল মন থেকে মেনে নিতে পারছে না, তৃণমূল ভাবতে পারিনি যে মানুষ এইভাবে এদের কাছ থেকে দূরে সরে গেছে। তো মানুষ দূরে অনেক আগে সরে গেছে, সুযোগ পায়নি, কারণ লোকসভা ভোটে বিপক্ষে ভোট দিলে সরকার পরিবর্তন হয় না। তাই 24-এ মানুষ সেভাবে আশীর্বাদ করতে পারেনি, আমাদের ইচ্ছে ছিল মানুষের। কিন্তু এবারে মানুষ সুযোগ পেয়েছে, জানে সরকার পরিবর্তন হবে, এরা আর কিছু করতে পারবে না, তাই মানুষ ভোট দিয়েছে এবং আমরা জিতেছি, আমাদের সরকার হয়েছে। কিন্তু তৃণমূল এখনও মন থেকে মেনে নিতে পারছে না, তাই রাতের অন্ধকারে গিয়ে তাদের যে চরিত্র, তাদের যে চেহারা, সেটা প্রকাশ ঘটাচ্ছে, ওই পার্টি অফিসের উপরে হামলা করে। রামপুরের যে ব্রিজটা রয়েছে শালী নদীর উপরে 2 বছরের বেশি সময় ধরে ব্রিজটা ভেঙে গেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের আমলে। ব্রিজ সংস্কারের বিষয়ে কতটা পদক্ষেপ নেবেন দ্রুত? একদম মন্ত্রিসভা গঠনের পরেই ব্রিজ নিয়ে তো অবশ্যই ভাবতে হবে, অনেকগুলো গ্রাম বঞ্চিত, সামনে বর্ষা আসছে। আমরা দেখেছি আপনাদের মাধ্যমেই যে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে অনেকেই বক্তব্য দিয়েছিলেন স্যাংশন হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে। আমি প্রশ্ন করছি সেই পঞ্চায়েত সমিতির সভাপতিকে, এতদিন হয়ে গেল, আপনি স্যাংশনের কপিটা দেখান, শুধু কিচ্ছু করেনি, শুধু ভেবেছিল ভাওতা দিয়ে ভোট নিয়ে নেব। তো মানুষ এটা বুঝে গেছে, তাই মানুষ ওনাদের বিদায় জানিয়ে দিয়েছে। শাসক দলের নেতাদের তো সোনামুখী বিধানসভা এলাকায় এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তারা কোথায় আছেন? দেখুন, তারা কোথায় আছেন এটা বলতে পারবো না, আমি আমার ব্যস্ততা নিয়েছিলাম রেজাল্টের পর থেকে। তো আমরা একটা কথা বলতে পারি, আজ অবধি কোনো তৃণমূলের নেতার বাড়িতে গিয়ে কোনো বিজেপি কর্মী তাদেরকে ধমকি দেয়নি, চমকি দেয়নি। তাদের হয়তো মনে মনে ভেবেছে আমরা পাপ করেছিলাম, গেলে কিছু হতে পারে সেই ভয়ে। কিন্তু যদি কোনো তৃণমূলের নেতা বাড়িতে ভয়ে আসেনি, এই খবর যদি আমার কাছে নির্দিষ্টভাবে আসে, আমি আমার গাড়িতে করে সেই জায়গা থেকে এনে তাকে বাড়িতে এনে ঢুকিয়ে দেওয়া এবং বাড়িতে নিরাপদে রাখার দায়িত্ব আমি নেব, এটুকু আপনাদের মাধ্যমে কথা দিচ্ছি। তৃণমূল কংগ্রেসের আমলে বারবার এই রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, এবার বিজেপির সরকার গঠন হয়েছে, এবার কি মহিলাদের নিরাপত্তার বিষয়ে বাড়তি নজর দেওয়া হবে? একদম, আমাদের শুভেন্দুদা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, যে সন্দেশখালি থেকে অভয়া, এই দোষীরা কেউ রেহাই পাবে না, প্রত্যেকের সাজা হবে, সমস্ত বিষয়ের উপরে তদন্ত হবে নতুন করে, এরা কেউ বাদ যাবে না। একেবারেই সোনামুখী বিধানসভার যিনি বিজেপি বিধায়ক, তার সঙ্গে কথা বললাম, একাধিক বিষয়ে কথা হলো। সোনামুখী বিধানসভার উন্নয়ন হবে, সোনামুখী বিধানসভার মানুষের উন্নয়ন হবে এবং তিনি সোনামুখী বিধানসভার মানুষের পাশে মাথা নিচু করে থাকবেন, এই বার্তাই দিলেন। বাঁকুড়া সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক, KTV বাংলা।